এই 6 জন আসামি আজকের তারা সকলেই 164 করবেন, তারা দোষ স্বীকার করবেন মর্মে বিজ্ঞ আদালতে তারা সম্মত হয়েছেন এবং বিজ্ঞ আদালতে আমরা সবাই শুনানি প্রাককালে বিজ্ঞ আদালত নিজে বলেছেন এরা 164 করবেন, এই জন্য তাদের রিমান্ডে কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা সেক্ষেত্রে বলেছি আমরা নিঃস্বার্থে মানবিক কারণে মানবতার সেবার জন্য এবং দেশের এই আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সেই জন্য আমরা আইনজীবীরা একত্রতা ঘোষণা করছি। যেইখানেই এইরকম হত্যা সংগঠিত হইবে অন্যায়ভাবে আমরা তাদের প্রতিবাদ করব, আমরা ন্যায়ের পক্ষে লড়াই করে যাব। একটা ছেলেকে, যে ছেলেটা একটা মানসিক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, সেই ছেলেকে হাসি হাসি করে এই নৃশংসভাবে আসামিরা হত্যা করেছে, পরিকল্পিত হত্যা করেছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আজকের বিবেকে নাড়া দিয়ে সারা বিশ্বকে বিবেকে নাড়া দিয়ে দিয়েছে। এই ছেলেদের উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির যে চিকিৎসা করা, সেই চিকিৎসা না করাইয়া সেই ছেলেকে নির্মমভাবে হত্যা করিয়াছে। আদালত যেটা বলেছেন, আদালত আমাদেরকে আসামি দেখাবেন। আমরা বলছি কোন ইউনিভার্সিটিতে পড়ে, কি পড়ে, এইটা যে দরকার। যে ইউনিভার্সিটি পড়িয়া তারা মানুষ হবে, সচিব হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, মানুষ হবে, এরা মানুষ হয় নাই, এরা মানুষ রূপী শয়তান, এরা একটা জানোয়ার। এদের নির্বৃত্তে এরা মানুষকে হত্যা করে। হারুন রশিদ খান। আমি বলতে চাই আজকের এখানে সেনাবাহিনীর লোক আছে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, যিনি আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং মহামান্য প্রধান বিচারপতির কাছে আমরা অনুরোধ জানাবো এইটা অচিরেই একটা দ্রুত আইনে বিচার করা হোক এবং তাদেরকে আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে বাংলাদেশে এইরকম কোনো ঘটনা আর না ঘটে।